সামনের এবং পিছনের দুইটি গলার ডিজাইন একটি ভিডিওতে। মাত্র 10 মিনিট সময় দিয়ে দুইটি গলার ডিজাইন একটি ভিডিও থেকে শিখে নিন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি 34 ইঞ্চি বডির জন্য কামিজের সামনের পাটের সাগরিকা গলা কাটিং করব। গলার ডিজাইনটি করার জন্য প্রথমে একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা নিচ্ছে আমি 7.5 ইঞ্চি আর পাশে নিচ্ছে আমি 8.5 ইঞ্চি। এখন আমি বক্রমটিকে একটি ভাঁজ দিয়ে গলার লম্বা মাপটি নিয়ে নিচ্ছি। গলার লম্বা নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। পাশে নিব আমি 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানেও আমি 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি দাগগুলোকে সমান করে টেনে নিচ্ছি। তারপর এখানে দেখুন নিচ থেকে 2 ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। আর উপরে আমি 0.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি নিচের চিহ্ন থেকে উপরের চিহ্নের সাথে একটু দাগ টেনে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে দাগটা টেনে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে সুন্দর করে দাগগুলো টেনে নিয়ে চিহ্ন পর্যন্ত নিয়ে উপরে সুন্দর করে একবারে মিশিয়ে দিয়েছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি মাঝখান থেকে দাগ অনুযায়ী বক্রমটা কেটে ফেলে দিচ্ছি। এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে আটকে নিচ্ছি। গলার চড়া মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি সেলাই করে আটকে নিচ্ছি। 0.5 ইঞ্চি করে কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে আমি বক্রমটিকে দোনো পাশের বক্রম সমান রেখে তারপরে নখ দিয়ে আঁচড়ে একটু সমান করে চিহ্ন করে নিচ্ছি। এখন আমি জামার উপরে বক্রমটিকে সুন্দর করে বসিয়ে সমান করে তারপরে সেলাই করে নেব। সেলাইটাকে আমি এতটুকু পর্যন্ত এনে রেখে দিয়ে তারপরে আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বক্রমের উপরে যেন সেলাই না পড়ে, তাহলে কিন্তু আমাদের গলাটা ফিনিশিং হবে না। দেখুন আমি প্রথমে এক সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি এই সাইডটিও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি কোণায় কোণায় একটু একটু করে কেটে দিচ্ছি যাতে করে গলাটা উল্টালে অনেক ফিনিশিং হয়। খেয়াল রাখতে হবে সেলাইয়ের মধ্যে যেন কেটে না যায়। এখন সুন্দর করে আমি গলার বক্রমটিকে উল্টিয়ে নিচ্ছি, উল্টো সাইডে নিয়ে নিচ্ছি। গলাটি ফিনিশিং হওয়ার জন্য একদম কিনার দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। সাগরিকা গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কত বডির জন্য আমি গলার ডিজাইন করব সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন গলার ডিজাইন নিয়ে আসব। উল্টো সাইডে বক্রমটি নিয়ে একটি সেলাই দিয়ে আমি আটকে দিচ্ছি।
আজকের ভিডিওতে 34 ইঞ্চি বডির জামার পিছনের ফিতা দিয়ে বাক্স গলা কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, কামিজের পিছনের গলাটি কাটিং করার জন্য একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি আর পাশে নিয়েছি 9.5 ইঞ্চি। এখন আমি একটি ভাঁজ দিয়ে প্রথমে গলার লম্বাটি নিয়েছি। গলার লম্বা নিয়েছি আমি 7 ইঞ্চি আর পাশে নিচ্ছি আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চি। এখানেও আমি 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি দাগগুলোকে সুন্দর করে টেনে নিচ্ছি, একটি বক্স বানিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এখানে আমি 3 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিলাম, তারপরে 5 ইঞ্চিতে আরেকটি চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে দেখুন, এখানে চিহ্ন অনুযায়ী আমি দাগগুলো সুন্দর করে টেনে নিচ্ছি। এখানে আমি একটি বক্স বানিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন। তারপরে দেখুন, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। মাঝখান থেকেও আমি বক্রমটিকে কেটে ফেলে দিচ্ছি দাগ অনুযায়ী। এখন একটুখানি আটকে রেখে বাকি বক্রমগুলো এখান থেকে আমি কেটে ফেলে দিচ্ছি। 34 ইঞ্চি বডির জন্য পিছনের ফিতা দিয়ে বাক্স গলাটি কাটিং করে নিয়েছি। আপনার বডি অনুযায়ী যদি কোনো ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ আপনার বডি অনুযায়ী গলার ডিজাইন কাটিং করে এবং সেলাই করে দেখিয়ে দিব। চলুন এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি গলাটি সেলাই করার জন্য প্রথমে একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে সেলাই করে আটকে নিচ্ছি। আমি যেইভাবে করে সেলাই করছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গলাটা সেলাই করতে অনেক সহজ হবে। দেখুন, আমি কাপড় দিয়ে সুন্দর করে মড়িয়ে বক্রমটিকে সেলাই করে নিয়েছি। এখন আমি একটি ভাঁজ দিয়ে মাঝ বরাবর বক্রমটিকে সমান রেখে আমি নখ দিয়ে আঁচড়ে চিহ্ন করে নেব। দেখুন, আমি যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখে আপনারা এভাবে সেলাই করবেন, তাহলে কিন্তু আপনাদের গলাটা অনেক ফিনিশিং হবে এবং সুন্দর হবে। আমি এক সাইড প্রথমে সেলাই করে নিয়েছি, এখন আমি এই সাইডটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। তারপরে দেখুন, এখানে আমি ফিতা লাগানোর জন্য এখান থেকে একটুখানি কেটে দিয়েছি। তারপরে আমি এই যে একটা শিকের মাধ্যমে আমি ফিতাটাকে এভাবে ঢুকিয়ে দিয়ে সেলাই করে আটকে নেব। এভাবে লাগালে কিন্তু অনেক সুন্দর, একদম সহজভাবে লাগানো যায়। আপনারা এভাবে লাগিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ফিতাগুলো অনেক সুন্দর ফিনিশিং হয়ে থাকবে। দেখুন আমি কিভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখান দিয়ে একটু মাঝখান থেকে কেটে নেওয়ার কারণে জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর আমার শিক দিয়ে ফিতা ঢোকাতে অনেক সহজ হয়েছে।
এখন আমি বক্রমটাকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। ফিতাগুলো ধরে এভাবে করে টান দিলে কিন্তু গলাটা সুন্দর করে উল্টিয়ে যাবে। চৌত্রিশ ইঞ্চি বডির জামার জন্য পিছনে ফিতা দিয়ে খুবই সুন্দর একটি বাক্স গলা কাটিং এবং সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের জামার জন্য এইভাবে বডি অনুযায়ী কাটিং করে আপনাদের জামাগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে নিতে পারেন।